এর আগে আপনাদের বাসমতি চাল দেখিয়েছিলাম, ওই চাল দিয়ে রেসিপি শেয়ার করব বলেছিলাম। আমরা আজকে সেই চাল দিয়ে কাচ্চি রান্না করব। কাচ্চি রান্নাটা একেবারে ঘরোয়া উপায়ে হবে, কারণ আমরা এই রান্নায় কোনো টক দিয়ে ইউজ করব না। এরপর চালটা ঢেলে নিচ্ছি। চালটা অন্তত আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার আগে আপনারা ধুতে পারেন বা ভিজিয়ে রাখার পরেও ধুতে পারেন। আমি ভিজিয়ে রাখলাম কারণ পরে ধুবো। এখানে আপনারা পোলাওর চাউলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কাচ্চির মশলার জন্য সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরা, তেজপাতা, দারচিনি, জয়ত্রী, জয়ফল আর হচ্ছে শাহি জিরা আমি একসাথে পেস্ট করে নেব। এরপর হচ্ছে বাদাম এবং পোস্ত একসাথে পেস্ট করে নেব। এরপর আমি পুরো রান্নাটা বেরেস্তা দিয়ে তো করবো, তাই আগে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা এক একজন এক একভাবে করে। আমাদের পেঁয়াজটা এভাবে চাকা চাকা করে কেটে বেরেস্তাটা বানাই। অনেক সময় কুচি করেও করা হয়, কোনো সমস্যা নেই। বেরেস্তাটা তুলে নিয়ে আমি ওই তেলে আলু দিয়ে দেব। আলুটা আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল করে রাখতে পারেন। এই তেলটা কিন্তু পুরো রান্নায় ইউজ হবে, তাই এখানে একটু বেশি তেল দিলেও ভয়ের কিছু নেই, কারণ এই তেলটাই আমাদের পুরো কাচ্চিতে ইউজ হবে। এরপর আমি মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এরপরে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এরপরে হচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং ওই মশলা বাটা, এরপরে হচ্ছে বেরেস্তা, এরপরে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। তেলটা কিন্তু ওই ভাজা তেলটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এখানে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে টক দই। আমি একটা বিশেষ কারণে ইউজ করিনি, আপনারা দিতে পারেন। এবং এখানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরেকটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে পেঁপের খোসা বাটা। আমি দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। এরপর আমি পানি গরম দিব। মশলা দেওয়ার সময় একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখতে হবে, পুরো মশলাটা কিন্তু পুরো কাচ্চির জন্য, সেই হিসেবে মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমি ভাতটা রান্নার জন্য প্রথমেই হচ্ছে পানি গরম দিয়েছি, তারপরে একটু তেল দিয়ে একটু 2টা এলাচ দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধ খুব ভালো হয়। এরপরে ভাতটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় বারবার নাড়বেন যাতে নিচে লেগে না ধরে, পানি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি অন্য একটা পাত্রে সামান্য তেল দিয়ে ছড়িয়ে দিয়েছি এবং ওই যে ম্যারিনেট করা মাংস সেটা আমি নিচে দিয়েছি। এখানে অনেকেই একটা জিনিস করে, সেটা হচ্ছে প্রথমে ভাত দেয়, এরপরে মাংস দেয়, তারপরে আবার ভাত দেয়। আমি প্রথমে মাংস দিয়েছি, এরপরে ভাত দিয়েছি এবং আবার ভাত দিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে করতে পারেন। আমি মাংস দিয়ে এরপর হচ্ছে ওই বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম এবং যে আলুটা ভেজে নিয়েছিলাম সেই আলু দিব এবং আলু বোখরা দিয়ে দিলাম। এরপর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এরপরে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা কিন্তু সবটুকু মাংসে ইউজ করা যাবে না, রেখে দিতে হবে। এরপর আমি হচ্ছে আবার ভাত দিয়ে দিলাম এবং ভাত দিয়ে ছড়িয়ে দেওয়ার পর আবার রিপিট করলাম, মানে আলু দিলাম, আলু বোখরা দিলাম, কিশমিশ দিলাম এবং বেরেস্তা দিলাম। এরপর 1 টেবিল স্পুন আমি কেওড়ার জল এবং 1 টেবিল স্পুন আমি গোলাপ জল দিলাম। আপনারা এখানে গোলাপ জলটা স্কিপ করতে পারেন, কিন্তু কেওড়ার জলটা দেওয়ার চেষ্টা করবেন। কেওড়ার জল কিন্তু যখন ম্যারিনেট করেছি সেখানেও 1 টেবিল স্পুন দিয়েছি, কিন্তু আমি বলতে ভুলে গেছি। এরপর হচ্ছে আমি কিছু দুধ ওপর দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ঘি দিয়ে দিলাম। আমার ঘিটা হচ্ছে জমে গেছে, ফ্রিজে ছিল। আপনারা হচ্ছে গরম করেও দিতে পারেন, এভাবেও দিতে পারেন। এরপর কাচ্চি রান্নার যে অথেন্টিক জিনিসটা, সেটা হচ্ছে ময়দা মাখিয়ে এটা হচ্ছে একদম বন্ধ করে দেওয়া। আমি ওভাবে করিনি, সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু ননস্টিকে করছি, ঢাকনাটা যথেষ্ট হচ্ছে বন্ধ, তাই আমি আর ময়দা মাখানোর ঝামেলায় যাইনি। ছিদ্র ছিল, সেটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে বলতে প্রায় 30-35 মিনিট আর 40 মিনিটের মতো লেগেছে। একটা সুন্দর গন্ধ বের হবে। গন্ধ বের হওয়ার সাথে সাথে নামিয়ে নেবেন। এই তো এভাবে রান্না করলাম।